বৃষ্টির দিনে সাদা খিচুড়ি আর হাতে মেখে গরুর মাংস খেতে কার না ভালো লাগে। চলুন শুরু করা যাক। আজ আমি হাতে মেখে সাদা খিচুড়ি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাদা খিচুড়ি করার জন্য এখানে আমি 2 কাপ নিয়ে নিলাম পোলাওয়ের চাল, আরও নিয়ে নিলাম 1 কাপ মুগের ডাল। এখানে আমি মুগের ডাল দিয়ে সাদা খিচুড়িটা করছি, খেতে খুবই ভালো লাগে। চাইলে আপনারা এখানে সাদা চালটাও নিতে পারেন, ভাতের চালটাও নিতে পারেন। আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি। এখন চাল আর ডালটা খুব ভালো করে আমি ধুয়ে এক সাইড করে রেখে দিয়েছি। একটি পাত্রে আমি রেগুলার রান্নার তেল দিয়েছি 4 টেবিল চামচের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। এখানে আমি 3টা এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়েছি। আরও দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি ভালো করে বাদামি করে, হালকা বাদামি করে ভেজে নেব। এখন আমি এখানে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি 1 চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট আর 1 চামচ দিলাম জিরা পেস্ট। এখানে খিচুড়িতে মশলাটা একটু কম দিলে খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে। যারা ব্যাচেলার আছেন ও নতুন রাঁধুনি তারা এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন, খুবই ভালো হয় খিচুড়িটা, খুবই মজা হয় এভাবে খিচুড়িটা রান্না করলে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সে চালটা এখন আমি এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে চালটা যদি আপনি ভেজে রান্না করেন তাহলে খিচুড়িটা খুবই ঝরঝরে হয় আর খিচুড়িটা নরম হয়ে যায় না, আর খেতেও খুবই মজা হয়। এখন আমি চাল আর ডালটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আজ আমি মুগ ডাল দিয়ে সাদা খিচুড়িটা তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে ওই খিচুড়িটা খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তবে মুগ ডাল দিয়ে করলে খিচুড়িটা বেশি মজা হয়। এখন আমি দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর চালের পানিটা অবশ্যই ঝরিয়ে রাখতে হবে। আর চালটা অবশ্যই আধা ঘন্টা আগে আপনারা ভিজিয়ে রাখবেন ধুয়ে। এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচটা পরে দেবেন। আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে যদি আপনি চালটা ভেজে নেন তাহলে কখনোই খিচুড়িটা নরম হবে না। আপনারা পোলাও রান্না করার সময় যখন চালটা ভাজবেন তখন লবণ দিয়ে ভাজবেন, দেখবেন যে পোলাওটা ঝরঝরে হয়েছে, পোলাওটা কখনোই নরম হবে না। এভাবে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই খিচুড়িতে আমি খুব অল্প মশলা দিয়ে খিচুড়িটা রান্না করছি, যেহেতু আমি এইটাই হাতে মেখে গরুর মাংস দিয়ে পরিবেশন করব, সেজন্য এখানে আমি মশলার পরিমাণটা কম দিয়েছি। আর খিচুড়িতে অল্প মশলা দিলেই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমি সাদা খিচুড়ি তৈরি করছি, সেজন্য এখানে আমি কোনো রকম আর মশলা ব্যবহার করছি না। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 5 কাপ। এখানে আমার 2 কাপ চাল আছে আর 1 কাপ ডাল, সেজন্য এখানে আমি যে কাপে আমি চাল মেপে দিয়েছি সেই কাপে আমি পানি মেপে দিয়েছি 5 কাপ। একবারে যথেষ্ট হয়েছে। এভাবে যদি পরিমাপটা আপনারা ঠিক করে দেন, আমার মতো এরকম ঝরঝরে খিচুড়িটা তৈরি হয়ে যাবে। এখন আমি চুলার জালটা মিডিয়াম করে বলক তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আর পানিটা অনেক টেনে এসেছে। যখন দেখবেন 50% চালটা সেদ্ধ হয়ে গেছে তখন অবশ্যই দমে রেখে দিতে হবে। আমি চুলার জালটা একেবারে লো করে দিয়েছি। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে এখন আমি দমে দিয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে খিচুড়িটি আমার তৈরি হয়ে যাবে, একবারে ঝরঝরে হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন পানিটা পুরোটাই টেনে গেছে আর খিচুড়িটাও আমার তৈরি হয়ে গেছে। চাল ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও দমে রেখে দেব 5 মিনিটের মতো। তবে অবশ্যই চুলার জালটা আমি বন্ধ করে দেব। এখানে আপনারা চাইলে ঘি, কেওড়া জল সব কিছুই ব্যবহার করতে পারেন। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও দমে রেখে দিয়েছি। আর অবশ্যই চুলার জালটা এখন বন্ধ করে দিতে হবে। চুলার জাল দেওয়া যাবে না, তাহলে খিচুড়িটা পুড়ে যেতে পারে। আর আমি যে পরিমাপটা দেখিয়েছি সেভাবে যদি আপনারা খিচুড়ি রান্না করেন, খিচুড়িটা অনেকই ঝরঝরে হবে আর খেতে খুবই টেস্টি হবে। খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি দমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। আর এভাবে যদি আপনারা খিচুড়ি তৈরি করেন আর হাতে মেখে গরুর মাংসের সাথে পরিবেশন করেন বৃষ্টির দিনে, খেতে মন্দ না। আর যারা ব্যাচেলার আছেন তারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। রান্নার কোনো ঝামেলা নাই, এভাবে ঝটপট আপনি সাদা খিচুড়ি রান্না করে খেতে পারেন। খিচুড়িটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি হাতে মেখে গরুর মাংসের রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতে মেখে গরুর মাংসের এই ভুনাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। আর এই হাতে মেখে গরুর মাংসের ভুনা দিয়ে সাদা খিচুড়ি খেতে খুবই মজা হয়। চলুন শুরু করা যাক। এই হাতে মেখে গরুর মাংসটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি একটি পাত্রে
আমি এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর রেগুলার কাট করে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু এটা আমি হাতে মেখে রান্না করব, সেজন্য আমি কোনো রকম মশলা কষিয়ে নিইনি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ উঁচু করে জিরা পেস্ট। এখানে আরও দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনা লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো, ঝালটা যে যেমন খেতে পছন্দ করে সেরকম দিয়ে নেবেন। আর হলুদ গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ, এখানে আমি 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। এখানে আমি আরও দিয়ে দিয়েছি তেজপাতা 2টি, দারচিনি 2 টুকরো, আর এলাচ 3 টুকরোর মতো, আর দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল 4 টেবিল চামচের মতো। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটি রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি মশলাটা খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। আর মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই। মাংস থেকে যে পানি বাড়াবে তাতেই মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এভাবে নেড়েচেড়ে কয়েকবার কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমি হাতে মেখে নিয়েছি, মশলা কষিয়ে নিইনি, সেজন্য মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। মাংসটা যখন কষানো হয়ে যাবে দেখে বোঝা যাবে। মাংসের উপরে তেল যখন ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি 10-15 মিনিটের মতো মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করলে খেতে খুবই মজা হয়। আর আমি চুলার জালটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসের পুরো পানিটা টেনে গেছে আর তেলটা ভেসে উঠেছে। এখন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি দেবেন। এখানে আমি 2 কাপ গরম পানি দিয়ে মিডিয়াম আঁচে আমি মাংসটা রান্না করে নেব আরও 15-20 মিনিটের মতো। মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে। আর এখানে গরম পানি দিলে মাংসের টেস্টটাও খুব বেড়ে যায়, আর হাতে মেখে গরুর মাংস খেতে বেশি মজা লাগে। এখন আমি ঢেকে রান্না করছি 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে। মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা টেনে এসেছে। আর যেহেতু এটা আমি মাংস ভুনা করছি সেজন্য ঝোলের পরিমাণটা একটু কম দিয়েছি। আর ঠান্ডা হলে ঝোলটা অনেকটা টেনে আসবে। এভাবে আমি মাংসটা খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে আর মাংসটা আমার তৈরি হয়ে গেছে। এখন ঝোল দেখা যাচ্ছে, তবে ঠান্ডা হলে অনেকটাই টেনে আসবে। মাংসটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। ভাজা জিরার গুঁড়ো দিয়ে চুলার জালটা লো করে আমি 2 মিনিট দমে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার হাতে মেখে গরুর মাংসের এই ভুনাটি। আর সাদা খিচুড়ি দিয়ে খেতে কী যে মজা লাগে এই হাতে মেখে গরুর মাংস ভুনাটি। আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার হাতে মেখে এই গরুর মাংসের ভুনাটা। আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঠিক হয়ে এসেছে আর খেতে কী যে মজা হয়েছে। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন চাইলে এভাবে গরুর মাংস ভুনাটি তৈরি করে খেতে পারেন, খুবই মজা হয়েছে। বৃষ্টির দিনে হাতে মেখে গরুর মাংস আর সাদা খিচুড়ি থাকলে কিছুই লাগে না। আর যারা ব্যাচেলার আছেন ও নতুন রাঁধুনি আছেন তারা এভাবে খিচুড়ি ও মাংস রান্না করে খেতে পারেন, খুবই মজা হয় এভাবে খিচুড়ি রান্না করে মাংস দিয়ে খেতে। আশা করছি আজকে আমার এই সাদা খিচুড়ি ও হাতে মেখে গরুর মাংসর ভুনাটি নতুন রাঁধুনিদের জন্য, ব্যাচেলারদের জন্য উপকারে আসবে। আর যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ওকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। চলে আসবে আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।